হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, গ্রামপল্লী কৃষি চ্যানেল থেকে স্বাগতম। তো আজ আবার চলে এলাম রাজু ভাইয়ের খামারে, গরুর খামারে। তো দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে রাজু ভাই। তো আসসালামু আলাইকুম রাজু ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনারা সকল ভালো আছেন নাকি ভাই? ইনশাল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই আমি ইনশাআল্লাহ ভালো আছি। তো বাড়িতে আসছিলাম না, অনেক জায়গায় গেছিলাম গা, মালয়েশিয়া গেছিলাম গা, ইনতে আইসি মাঠ পড়লাম, মাঠ পড়ার পরে গেছিলাম গা সগন বাড়িতে, নিতে আইসি। আমার বড় ভাই একটা ভিডিও নিত। আচ্ছা নেন, কি সমস্যা নাই। আসলে রাজু ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবত ভিডিও করা হয় না, তো আজ আবার আমি চলে আসলাম রাজু ভাইয়ের খামারে। তো আজকে আমাদেরকে কি গরু দেখাইবেন? এবং একটা দেশি গরু আছে আমার, মানে আপনার দেশি গরু। তো দেশি আপনারা জাতের। অবশ্যই দেখতে পাচ্ছেন রাজু ভাইয়ের একটি কুরবানি ঈদের জন্য একটি দেশি গরু। তো এই গরুটা ভাই, এটাকে কিভাবে লালন পালন করেন? এই যে মনে করেন সারাদিন মারা গলিত রাহি, বাইরে রাখলে তো কাটা মারছে ধরবো, আর আমার কতিব অনেক রোগে আক্রান্ত গরু। দেহা গরু তো অনেক যাতে রোগ আছে, দেশি গরুটা রোগ করে কম। এই যে আমরা একটা গরু আছে শাহিওয়াল, ফিজিয়াম, কেবল অস্ট্রেলিয়া, বিদেশি কত জাতের গরু, চাইনা, নামের কোনো শেষ নাই। মানে দেশিটা সবচেয়ে ভালো বেশি। তো ভাই আপনি তো এটা কুরবানির জন্য মানে রেডি জি, জি, করতেছেন, তো এটা কি কুরবানি দিবেন না কুরবানির মধ্যে বিক্রি করে দেবেন? জি, আল্লাহ কি ভরসা, আল্লাহ ভরসা, কি করা যায়। তো রাজু ভাই, আমি আপনারা সবাই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজু ভাই কিন্তু এখন আগের মতো নেই। তো তার যে গলির অবস্থান, যা গলির পরিবেশ, সেটা কিন্তু অনেক সুন্দর, এবং গলির যে মেঝে আছে সেটা ভিটা আছে, সেটা পাকা। তো রাজু ভাই, এই যে একটা সুন্দর পরিবেশ করলেন গরুর জন্য, ভাই এটা কিভাবে করলেন? আমি তো আগে মনে হয় যে অনেক জাতের কৃষি কাজ করতাম, ওখানে কল চিন্তা করলাম সে ব্যাগ কিছু বাদ দিলাম, বাদ দেওয়া যে গুরু রাহি এলাকাতে, কিন্তু একটা গুরু রাহি আর বাজার মনে হয় যে অন্য বা ব্যবসা বাণিজ্য করে চলতেছি, কিন্তু বা গয়লা ফাঁকা করছি, মানে বয়লে থাকলে গুরু হইতো না। এই যে একটা কথা, আমার গয়লা ভাই দেখা দেন ভিডিও স্ক্রিনে। কিন্তু ভাই আমি তো আপনার উদ্দেশ্যে আইছিলাম, যে ভাবছিলাম আজকে আমাদেরকে অনেকগুলো গরু দেখাবেন ভিডিও স্ক্রিনে, তো গ্রামপল্লী কৃষি স্ক্রিনে। তো এই যে আপনি একটা গরু লালন পালন করতেছেন, তো এই গরুটা তো ঈদের মধ্যে বিক্রি করবেন। তো আশাবাদী এই গরুটা বিক্রি করতে কত টাকা বিক্রি করবেন? আমার নিয়ত আছে যদি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা বেচতারি, একটা কিছু তো আমাদের করণ যাবো। মনে হয় সারাদিন বলা গলিত রাখি, এই যে একটু গাছ দেয়া তুই দিচ্ছি খাইতেছে, মানে কিন্তু কষ্ট নাই। যদি গয় না তাইতে গুরু হতো না। তো সব সময় কথার ফাঁকে ফাঁকে একটা প্রশ্নই থেকে যায় যে গয়েল না হলে গরু হবে না। জি জি যে ভাই, এটাই। গরুর গয়েলের যে একটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই বিষয়ে যদি বলতেন। এই যে যদি বাইরে আমরা মাটির মাঝে বান্ধেন তে কাড়া মারছে ধরবো, মানে ওই যে লাম্পি স্কিন রোগটা ধরবো, অনেক জাতের কতি যে আমরা মেঘ আইতাছে, মেঘলা দিন একটা বিহর গুরুলে অনেক যে কান্দা গাড়ি করে, এই তো বানাইতেছে, এই গুন্ডি ধরে আইতাছে, এই মেঘ আইতাছে, তুলো আনো বার হরো, ঝামেলা না। এই যে 88 বন্যা হয়েছি এইটারে, কথা নি কষ্ট হয়েছে গুরুলে, হাক্কার মধ্যে কিন্তু কষ্ট আছে ভাই। ও, এই জন্য গরুর যে গোয়াল সেটা পাকা জি করে জি ভাই, লাইছে। ভাই ফাক্কা লাগবে। তো এই গোয়াল পাকা করতে কত টাকা খরচ গেছে আপনার? আমার নিচে তো 25,000 টাকা খরচা গেছে, মানে আমি 25? 580 ইট গেছে বর্তমান। আরে বালু তো আছে, এই যে মিস্ত্রি কষা আছে, মানে অনেক জাতের কষা কিন্তু শেষ নাই। আচ্ছা, সব কিছু মিলে আপনার কত টাকা গেছে? সবটা মিলে আমার 30-35 হাজার টাকার মতো কষা। 30-35 হাজার জি টাকাতে জি, একটা সুন্দর গোয়াল পরিবেশ সৃষ্টি করছে রাজু ভাই। তো খালি দেখতে শুধু ভাই বিট পাক্কা নাই, বিগ শুধু পাক্কা। খালি বিট পাক্কা নাই। আর পুরা গয়াল যদি হিসাব দেই তে ভাই হিসাবের কোনো শেষ নাই। না ভাই, শুরুখাটো একটা হিসাব দেন যাতে আমাদের দর্শকরা বুঝতে পারে যে আপনি ভাই কিভাবে আগে মনে করেন যে ইট আছিন 3.5 টিয়া, পরে আছিন 5.5 টিয়া, ওখানে আছে 13 টিয়া, মানে আমি যে বলা করছি বলা 60 টিয়া 60.5 টিয়া আছি। আর বেশি টিয়া কষ্ট হয়েছে না, আমার 2.5 লাখ টিয়া কষ্ট হয়েছে পুরা গলিটা। ভাই দেখেন গলিটা, সমস্যা নাই, উড়ে দেখেন সিমেন্টের টিন আছে, তলে দেখেন। তো রাজু ভাইয়ের 2.5 লাখ টাকা দিয়া এই একটা গলি নির্মাণ করছে সুন্দরভাবে। তো উনি প্রায় বছরে দেখা গেছে এই গলি থেকে 5 লাখ 6 লাখ টাকার গরু বিক্রি করে। জি জি ভাই, এটাই। তো 2.5 লাখ টাকাতে গড়পড়ে বছরে 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে, তাহলে রাজু ভাই অনেক গরু পালে। কিন্তু এইবার আমি দেখাতে পারলাম না রাজু ভাইয়ের যে গরুগুলো, এমনি অনেকগুলো গরু থাকে, দেখা যাচ্ছে 5টা 10টা গরু লালন ভাই পালন আগে তো করে। রাখছি গুরু, ওখানে বুঝেন না, কামের ঝামেলা, পরীক্ষা দিলাম সামনে, ভিডিও করুন যে যদি হাস করতারি তে এবার আল্লাহর রহমত দেখা যাক। তো বলে আমি মনে করেন যে যদি আইতাম তো আপনার ঈদ বেহেরে, ওই যে গামপল্লী কৃষি চ্যানেলে বেহেরে ঈদ মুবারক দিলাম। আচ্ছা, সমস্যা নাই। তো রাজু ভাইয়ের সাথে অনেকদিন যাবত ভিডিও করা হয় না, আজকে একটা রাজু ভাইকে ভাই দেখে খুব যেহেতু ভালো লাগলো। বাড়িতেই না, যেহেতু বাড়িতেই না, গামপল্লী কৃষি চ্যানেলের মালিক আমার কইতেছে ভাই তুমি একটা ভিডিও তোমার দেওয়ানি লাগবে। পরে আমি চিন্তা করলাম ভাই আমাদের একটা ভিডিও আমি দিই আমাকে, আমি আচ্ছা যে নই যাই ভিডিওটা দিতে যাই আমাদের, কিন্তু সমস্যা না, আমি কিছু চিন্তা করি না। আচ্ছা তা ভাই ভিডিও নিলেন তো?
ওকে, ধন্যবাদ আপনাকে আজকে ভিডিও করার জন্য এবং দর্শকের